নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে শাক দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সজনে শাকের মধ্যে নানা গুণাগুণ আছে। এতে আছে ক্যালসিয়াম, ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রনের মতো বহু গুণাগুণ। আর যাদের ব্লাড প্রেশার আছে তাদের এই সজনে শাক খাওয়া তো ভীষণই দরকার। তবে আজকে সজনে শাকটা আমি একটু মুখরোচকভাবে বানাবো। রোজ রোজ তো একঘেয়েমি রেসিপি খেতে ভালো লাগে না, তার জন্য আজকে একটু মুখরোচকভাবে সজনে শাকটা রান্না করছি। এই রান্না করার পদ্ধতিটা খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। সজনে শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু পরিমাণ সজনে শাক নিয়ে নিয়েছি। এবার এই সজনে শাকগুলো বেছে নেব। সজনে শাক বেছে নেওয়ার খুব সহজ পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বড় ডাল থেকে এইভাবে একটা ছোট ডাল ভেঙে নেবে, তারপরে হাতের মধ্যে এইভাবে টানলে পরে ডাল থেকে সজনে পাতাগুলো খুব সহজেই চলে আসবে। আশা করি দেখে বুঝতে পারছো কিভাবে সজনে শাকগুলো খুব সহজ পদ্ধতিতে বেছে নেবে। আর এইভাবেই সমস্ত সজনে শাকগুলো আমি বেছে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত সজনে শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারলে যে কত সহজে সজনে শাকগুলো বেছে নেওয়া হয়ে গেল। এবার এই সজনে শাকগুলো কেটে নেব। কেটে নেওয়ার আরও সহজ পদ্ধতি দেখাচ্ছি। কিছুটা সজনে শাক এইভাবে হাতের মধ্যে নিয়ে নিতে হবে, তারপরে একটা কাঁচির সাহায্যে এইভাবে সজনে শাকগুলো কেটে নিতে হবে। এখানে আমি কাঁচির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে সজনে শাকগুলো কিন্তু কেটে নিতে পারো। তবে এইভাবে কাঁচির সাহায্যে কাটলে খুব সরু সরু করে কাটা হয় আর খুব সহজ পদ্ধতিতে কাটা হয়। সমস্ত সজনে শাকগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার এই সজনে শাকগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি কয়েকটা কাঁঠালের বিচন। এবার এই কাঁঠালের বিচনগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই সাদা অংশটা কিভাবে ছাড়িয়ে নিতে হবে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো, ছুরির সাহায্যে একটু এইভাবে কেটে নিয়ে তারপরে এইভাবে এই সাদা অংশটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত এই কাঁঠাল বীজের সাদা অংশগুলো ছাড়িয়ে নিলাম। এবার এগুলো আমি লাল খোসাটা ছাড়িয়ে নেব। তার জন্য এখানে আমি ছুরির সাহায্যে ছাড়াচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। আর এইভাবে সমস্ত আমি লাল অংশগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আবারও দেখাচ্ছি। সমস্ত লাল অংশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে দুভাগ করে কেটে নেব। আমি কাঁঠালের বীজগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে পরে আরও সরু করে কেটে নিতে পারো আর বটির সাহায্যেও কেটে নিতে পারো। সমস্ত কাঁঠাল বীজের অংশগুলো দুভাগ করে কেটে নিলাম। এরপরে এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কাঁঠাল বীজগুলো এবারে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে যে সজনে শাকগুলো কেটে নিয়েছিলাম সেই সজনে শাকগুলো 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই সজনে শাকগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে জলটা যখন হালকা একটু ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে ধুয়ে রাখা সজনে শাকগুলো দিয়ে দেব। এইভাবে লবণ হলুদ জলের মধ্যে সজনে শাকগুলো সিদ্ধ করলে শাকের মধ্যে যদি অতিরিক্ত কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে পরে সেটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। সমস্ত কেটে রাখা সজনে শাকগুলো দিয়ে দিলাম, আর যে কাঁঠালের বীজগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁঠালের বীজ ও সজনে শাকগুলো দিয়ে দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সজনে শাকগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সজনে শাক ও কাঁঠালের বীজগুলোকে আমি 7-8 মিনিট মতো সিদ্ধ করতে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো, কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে অতিরিক্ত জলটা আছে সেটা একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে শাকটাকে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার সজনে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা এভাবে চিপে চিপে এই পাত্রের মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো জল চিপে বের করে নিয়ে তারপরে অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে হাতের সাহায্যে কাঁঠালের বীজগুলোকে একটু ভেঙে নিচ্ছি। একবারে পুরোপুরি ম্যাশ করব না, শুধুমাত্র এইভাবে হাতের সাহায্যে এইভাবে কাঁঠালের বীজগুলোকে একটু ভেঙে নেব। কাঁঠালের বীজগুলোকে কিন্তু এইভাবে ভেঙেই নিতে হবে। একদম পুরোপুরি করে ম্যাশ করলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো, ঠিক এইভাবে কাঁঠালের বীজগুলোকে ম্যাশ করে নিয়েছি।
এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একদমই অপশনাল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে এটা বাদ দিয়ে দেবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে 4টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা রসুন। এখানে 12 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে থেতো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে একটা ছোটো সাইজের লেবুর অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসের বদলে তোমরা চাট মশলা ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেব ভর্তি ভর্তি করে 4 চা চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর মাখানোর সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, তবে তোমাদের যদি মাখাতে সমস্যা হয় তাহলে খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে ব্যবহার করতে পারো। খুব বেশি জল দিয়ে দেবে না, তাহলে পরে কিন্তু মাখানোটা নরম হয়ে যাবে। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই সজনে শাকের রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে কাঁঠাল বীজ দিয়ে একবার সজনে শাকের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এরপরে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এই মেখে নেওয়া উপকরণ থেকে অল্প করে নেব, আর এইভাবে হাতের মধ্যে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। তারপরে দুটো হাতে তালুর সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দের মতো শেপ দিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে নিতে পারো। আশা করি দেখে বুঝতে পারলে কিভাবে শেপটা দিতে হবে। আর এইভাবে সমস্ত শেপগুলো দিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। সমস্ত চপের শেপগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো, তবে কিন্তু সরষের তেলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটা একটু ছড়িয়ে নিলাম। তারপরে একে একে সমস্ত চপগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এই চপগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করছি, তবে তোমরা চাইলে পরে আরও একটু তেলের পরিমাণ বাড়ি দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারো। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। আর এই চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে কিন্তু চপটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। প্রথম ব্যাচে সমস্ত চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে বাকি চপগুলো আবারও ভেজে নিচ্ছি। সমস্ত চপগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এই সজনে শাকের চপ পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।